আগামী তো মোটামুটি এটা পুরা মার্কেট হবে ইনশাআল্লাহ। 3-4 দিন পরও যদি মালটা চিরেন তবে মালটা পাথরের মতো হাডি। হ্যাঁ, সব মিলে আগামীতে আমরা আশা করি যে এটা কৃষকের হাতে দেওয়া যাবে আর কি। আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমান হচ্ছে যে জমিটাতে দাঁড়িয়ে আছি ইউনাইটেড সিড কোম্পানির কোহিনুর মঙ্গল সুপার। সেই ইউনাইটেড সিড কোম্পানির কোহিনুর মঙ্গল সুপার এখানে যে জমিতে চাষ হয়েছে সেই জমিতে আমরা মাঠ পরিদর্শনে এসে আমরা মাঠ দিবস অনুষ্ঠান আয়োজন করেছি। সেই মাঠ দিবস অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত ডিলার বিন্দুগণ এবং হচ্ছে যে আমাদের যে কৃষক ভাইগুলো চাষ করেছেন এবং এলাকাবাসী সাথে নিয়ে আমরা এই মাঠ দিবসের আয়োজন করছি। এ পর্যায়ে আমাদের মাঝে যে উপস্থাপনা এবং হচ্ছে যে বিষয়গুলো তুলে ধরবেন আমাদের হচ্ছে যে ইউনাইটেড সিড কোম্পানির ডিলার মোহাম্মদ হচ্ছে যে মোতালেব ভাই। ওনার মুখে শুনবো যে আসলে উনি যে মাঠে যে মঙ্গল সুপার কোহিনুরটা দিছেন এবং এটা কীভাবে সাড়া পাচ্ছেন এবং এলাকাতে কিভাবে ওনার কাছে এটার ভালো একটা হচ্ছে যে রেজাল্ট আসছে সেটা আমরা একটু জানতে চাবো ওনার কাছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, আপনি এটা হচ্ছে যে জমিটা যে আমরা যে আসছি এটা আসলে কি মানে জাত এবং কোন কোম্পানি এটা একটু? এটা ইউনাইটেড সিডের কোহিনুর মঙ্গল সুপার হাতিমার্কা। আচ্ছা, আপনি যে এই টমেটোটা যে আপনারা এই এলাকায় দিয়েছেন তাতে আপনার হচ্ছে যে এলাকার লোক আপনাকে কিভাবে এটা সারা? এটা আমি এই বছর নতুন আনছি, আনাতে প্রায় 200-250 প্যাকেটের মতো দিছি। যেখানে যেখানে দিছি প্রত্যেক জায়গাতে এবার আগ্রহ ভালো আছে। আচ্ছা, আগামী তো মোটামুটি এটা পুরা মার্কেট হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা মার্কেট হওয়ার পিছনে এটার হচ্ছে গুণাগুণটা কি? গুণাগুণটা হলো মালটা হাট পাকলেও প্রচুর হাট থাকে। আচ্ছা, এবং ভিতরে পানি কম, রস কম, হাট বেশি, মাংস বেশি ভিতরে। এটা টক না মিষ্টি? মিষ্টি লাগে। হাইব্রিডটা টক কিন্তু মিষ্টি লাগে, খাইলেও মিষ্টি লাগে। মানে টক, যারটার নাম হলো টক। আচ্ছা, টমেটোটা টক কিন্তু খাইলে অত টক করে না, মিষ্টি মিষ্টি লাগে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এই টমেটোর যে আরেকটা জিনিস আপনাদের টমেটোর হয় সেটা হলো যে ভাইরাস সহনশীল বা ভাইরাস বা গাছ স্টক হয়। এই ক্ষেত্রে আপনার এই টমেটোটার গুণাবলী কি রকম? এখানে তো দেখতেছি কোনো ভাইরাসই দেখা যাচ্ছে না, আরো কয়েক জায়গায় গেছি কোনো ভাইরাস দেখা পাইনি এ পর্যন্ত। আচ্ছা, তাতে কি এই টমেটোটা সামনে যদি আমরা কৃষকের হাতে তুলে দেই কৃষকরা লাভবান হবে কিনা? কৃষক লাভবান হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এ পর্যায়ে আমরা হচ্ছে যে এই টমেটো যে চাষি ভাই চাষ করছেন আমরা ওনার মুখে কিছু মন্তব্য শুনবো যে আসলে উনি যে চাষ করলো জাতটাই, সেই জাতটা ওনার কাছে কতটুকু ভালো হয়েছে আমরা এতটুকু ওনার কাছে একটু জানতে চাবো। ভাই আসসালামু আলাইকুম। আমি আপনার নামটা জানতে চাচ্ছি এবং এটা আপনি কোন কোম্পানি কি জাত চাষ করছেন সেটা একটু আপনি হচ্ছে বলবেন আর কি। আমার নাম মোহাম্মদ রাসেল ইসলাম। আমি কোহিনুর সিড জাতটা চাষ করছি। আচ্ছা, তে আমি অল্প সার এবং কীটনাশকের মধ্যে কোহিনুর সিডটা মোটামুটি ভালো রেজাল্ট পাইলাম আর কি। আচ্ছা, এটা আপনি যে মোটামুটি ভালো পাইলেন এটার গুণাবলীটা কি আপনার, মানে কেন আপনি ভালো বলতেছেন? ভালো বলতেছি যে এই কারণে যে অল্প খরচে আর কি, মানে ফলন ভালো এবং উন্নত জাতের বীজ। এখন খরচটা তো মেটার না, আমি মনে করতেছি যে এই টমেটোটার গুণাবলীটা কি আপনার হচ্ছে যে টমেটোটা টাইট বা ময়েশ্চার কীরকম বা বাজারের চাহিদা কীরকম হবে বা এটা আপনাদের এদিকে যে ওই যে কোলেস্ট্রল করে রাখে যেটা ঘরে রাখে সেখানে আপনার এটা ট্যাক্সই কীরকম হবে সেই বিষয়গুলো আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি। না, আমি আগে মনে করেন যে কনক সুপার গাড়ছিলাম। আচ্ছা, কনক সুপারের থেকে মনে করেন এই মালটা অনেক কিন্তু হাডি, যদিও মালটা গাছে পাকে থাকে 3-4 দিন পরও যদি মালটা চিরেন তবে মালটা পাথরের মতো হাডি হয়। হ্যাঁ, হাডি। এই দিকটা কি ভালো না খারাপ? এই দিকটা ভালো। আমাকে শুনছি যে এখানে টমেটো জাত ইউনাইটেড কোম্পানির মঙ্গল সুপার ভালো ফলন, সেই জন্য আমি দেখার জন্য আজকে আসছি। তো আলহামদুলিল্লাহ এটার ফলন খুবই ভালো এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও মোটামুটি ভালো যা দেখলাম আর কি। তো সব মিলে আশা করা যায় যে আগামীতে মার্কেট রেট আগামী থেকে কৃষকদের কাছে দেওয়া যাবে আর কি। আচ্ছা, আপনি এটা যে মার্কেটে ছড়াবেন বা কৃষকের মাঝে দিতে চাচ্ছেন আসলে এটার গুণাগুণের কোন গুণাগুণের উপরে আপনি দিতে চাচ্ছেন? গুণাগুণ তো আসলে বিশেষ করে টকের যেই বিষয়টা লাগে আপনার হচ্ছে এই টকের এই শেপটা থাকতে হয়। আচ্ছা, আচ্ছা, এই শেপটা আর এবং একটু সাইজ একটু ভালো দরকার হয়, যেটা এটার ভিতরে আছে। এটার ভিতরে ওই গুণাগুণটা আছে। হ্যাঁ, এবং এই যে টাইট যে বিষয়টা, এই টাইট কি এটা হবে কিনা? না, ওই যে পাকার পরে যদি একটু শক্ত থাকে তাহলে ভালো আর কি। তো সেক্ষেত্রে ভাই আপনি তো পাকা টমেটো এখানে দেখছেন বা পাইছেন, তার পাকার পরে কি শক্ত আছে কিনা? শক্ত আছে, পাকার পরে শক্ত আছে। মানে আমি পাকা টমেটো তো নিয়ে থুইছি, আচ্ছা, তো 4 দিন পর কালকে আমি ক্যারেট করছি আবার। আচ্ছা, তাতে কি কোনো স্পট পড়ে না? তাহলে সেক্ষেত্রে আপনি যে কনফিউজ যেটা সেটা আপনার কাটে গেছে যে আপনার টাইট হবে। হ্যাঁ, সব মিলে আগামীতে আমরা আশা করি যে এটা কৃষকের হাতে দেওয়া যাবে আর কি। আচ্ছা।